রাস্তার গাছপালা আর পাতা থেকে আওয়াজ আসতো, হে লুকমান হাকিম গো, এই গাছের পাতার ভিতরে আল্লাহ তাআলা অমুক ঔষধ লুকা রাখছেন। সুবহানাল্লাহ। গাছের ফুল থেকে আওয়াজ আসতো, হে লুকমান হাকিম, আমি ফুল, অমুক গাছের ফুল, আমার ভিতরে আল্লাহ তাআলা অমুক রোগের ঔষধ দিয়েছেন। সুবহানাল্লাহ। এলাকার কোন মানুষ আধ্যাত্মিক সমস্যায় হোক, শারীরিক সমস্যায় হোক, যে কোনো সমস্যার সমাধানের জন্য লুকমান হাকিমের দরওয়াজায় যা দাঁড়াইতেন। একদিন একজন মুরব্বী চাচা লুকমান হাকিমের দরওয়াজায় যা সালাম দেয়। সালাম বিনিময়ের পর বলতেছে, হে লুকমান হাকিম, আমি একজন অসুস্থ মানুষ, হাসপাতাল থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, বলা হয়েছে, এই চাচা গো, আপনার আর কোনো চিকিৎসা করে কোনো লাভ নাই, আপনি বাড়ি চলে যান, আপনি হয়তো 1-1.5 মাসের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আপনি যে অসুস্থ হয়েছেন, যে রোগ আপনার আছে শরীরের মধ্যে, এই রোগের ঔষধ আমাদের হাসপাতালে নাই। এখানে আন্তর্জাতিক পর্যায়ের হাসপাতালের ডাক্তাররাও আছেন, সবাই পরীক্ষা নিরীক্ষা করে একই রিপোর্ট দিয়ে দিছে। চাচা গো, আপনি বাড়িতে চলে যান, ভালো মন্দ যা খাইবার খাইয়া লন, 1-1.5 মাসের ভিতরে হয়তো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই কথা যখন হাসপাতালের ডাক্তার কোন রোগীকে জানায়া দেয়, রোগীর মনের ভিতরে কষ্ট আসে না নাই? হায় রে, আমার কোনো চিকিৎসাই নাই, কেমন রোগ হলো? মাথা ব্যথা, বুকে ব্যথা, পেটের মধ্যে ব্যথা, হয়তো ক্যান্সারের রোগী হয়ে গেছে, ক্যান্সারের রোগ কে ভালো হবে? ডাক্তাররাও বলতেছে আপনার কোনো চিকিৎসা নাই। মন খারাপ করে যখন মহল্লায় আসছে, কারো কাছে কোনো কিছু বলে না, কিন্তু চা স্টলে বসলো, এক কর্নারে বসে চুপ করে চা খায় আর মন খারাপ করে বসে থাকে। মসজিদে গেলেও কারো সাথে কোনো আলাপ করে না, কথাবার্তা বলে না। একদিন হঠাৎ মহল্লার 2-4 জন ডাক দিয়া কয়, চাচা কি হয়েছে আপনার? কয়, হাসপাতাল থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, আমার কোনো চিকিৎসা নাই, হয়তো 1-2 মাসের ভিতরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এবার মহল্লার কয়েকজন পরামর্শ দিলেন, হ্যাঁ চাচা, হাসপাতাল থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে, মন খারাপ কইরেন না, এটা হলো লুকমান হাকিমের জামানা, আপনি কষ্ট করে একটু লুকমান হাকিমের কাছে যান, হয়তো ওনার মাধ্যমে আল্লাহ আপনাকে শিফা দান করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বি আবার ডাক যা কয়, হ্যাঁ লুকমান হাকিম, আমি এমন এমন অসুস্থতায় ভুগতেছি, এমন এমন রোগ হয়েছে আমার, হাসপাতালের ডাক্তাররা পর্যন্ত আমাকে, ডাক্তাররা হাসপাতাল থেকে বের করে দিয়া কয় আপনার কি ইচ্ছা নাই, এখন আমি আপনার কাছে আসলাম, আপনি একটু আমার চিকিৎসা করতে পারেন কিনা গবেষণা করে দেখতে পারেন। লুকমান হাকিম এই মুরব্বির মাথা থেকে পা পর্যন্ত একটা নজর দিলেন, নজর দিয়ে অল্প সময়ের ভিতরে গবেষণা করে জানাইলেন, চাচা গো, হে মুরব্বি, আমি লুকমান হাকিমের কাছে আপাতত আপনার কোনো চিকিৎসা নাই। এই কথা শোনার পরে মুরব্বির মনের কষ্ট কমবো নাকি বাড়বো? মুরব্বি আবার চোখের পানি ফেলে কান্দে আর দরজা থেকে বের হয়ে যায়। হাসপাতাল থেকে বের করে দিয়েছে, লুকমান হাকিম তার দরজা থেকে বের করে কয়, আপনার কোনো চিকিৎসা আমার কাছে নাই। লুকমান হাকিমের কাছ থেকেও বিদায় নিয়ে লোকটা যখন বাড়ির পথে রওনা হয়ে যায়, বাড়িতে না যায় বাড়ির আগে একটা বড় কবরস্থান সামনে পায়। চিন্তা করলেন, কিছুদিন পর তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তো কবরস্থানে আমাকে দাফন করে দেওয়া হবে, অতএব আমি আগে থেকে আমার বাকি জীবনটা, বাকি সময়টা কবরস্থানে আমি কাটায়া দিবার চাই। চাচা এবার কবরস্থানের একটা পুরাতন গাছের নিচে আশ্রয় নিলেন, মোটা একটা গাছের নিচে আশ্রয় নেয়। বাড়ি যায় না, ছেলে মেয়েরা আইসা ডাক দিল, কারো ডাকে সাড়া দেয় না। ডাক দিয়া কয়ে, তোমরা বাড়ি চলে যাও, আমি আমার বাকি জিন্দিগিটা যে কয়েকদিন বাঁচতে চাই, সে কয়েকদিন কবরস্থানে আমি সময় কাটায় দিব। মনের ভিতরে কষ্ট, হাসপাতালের ডাক্তাররাও বের করে দিয়েছেন,
লুকমান হাকিমও তার ঘর থেকে বের করে দিয়েছেন। আমার বাঁচার উপায় নাই, যেহেতু বাঁচবই না, মরে যাব, মরে যাওয়ার পরে তো কবরস্থানে দাফন করা হবে, আমার বাকি সময়টা কবরস্থানের মাঝে আমি কাটায় দেই। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়। কয়েকদিন যাওয়ার পর হঠাৎ দেখতে পাইলেন বৃষ্টি ঝরতেছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। আর হঠাৎ করে তাকায় দেখলেন একটা মাথার ঠুলি দেখা যায়। পুরাতন কবরের লাশের একটা মাথার ঠুলি বাটির মতো পড়ে আছে। আর এই মাথার ঠুলি যে বাটির মতো পড়ে আছে, সেখানে বৃষ্টির পানি জমছে নির্দিষ্ট পরিমাণে। হঠাৎ করে তাকায় দেখলেন দূর থেকে একটা ভয়ঙ্কর সাপ আসতেছে, বিষাক্ত সাপ, বয়স্ক একটা সাপ। মানুষ তো প্রথম ভয় পাওয়া যায়, পরে মুরব্বী চিন্তা করলেন সাপে কামড় দিলেও ভয় পাবার কিছু নাই, কিছুদিন পরে তো আমি দুনিয়া থেকেই বিদায় হয়ে যাব, এর আগে যদি আমার মরণ হয়ে যায় অসুবিধা নাই, সাপকে আমি ভয় পাওয়া লাভ নাই। কিন্তু তিনি হঠাৎ তাকায় দেখলেন ওনার কাছাকাছি সাপ আসে নাই, একটু দূরে যে পুরাতন কবরের মাথার একটা ঠুলি বাটির মতো পড়ে আছে, আর সেখানে বৃষ্টির পানি জমে আছে, সেখান থেকে সাপ পানি পান করছে, আবার সেখানে নির্দিষ্ট পরিমাণের একটু বিষ ছাড়ছে। সুবহানাল্লাহ। চাচা চিন্তা করলেন কি ব্যাপার, আমি প্রথম ভেবেছিলাম সাপ আমাকে মেরে ফেলবে, এখন দেখি বিষাক্ত সাপটা আমার কাছে আসে নাই, পুরাতন কবরের মাথার চুরির মধ্যে একটু বিষ ছাইরা তারপরে আবার চলে গেল। উনি চিন্তা করলেন সাপ যেহেতু কামড় মারে নাই, আমিও দুনিয়া থেকে বিদায় হয় নাই, তাহলে আমার বেঁচে থেকে আর কি লাভ, আমি যেহেতু কিছুদিন পরে দুনিয়া থেকে এমনি বিদায় হয়ে যাব। পেটের ব্যথা, শরীরের অসুস্থতার কারণে আমার ভালো লাগছে না, আমি এখনই মরে যাই, এই ভেবে মুরব্বী চাচা ওই মাথার ঠুলির মধ্যে যে বিষ আছে, সাপের বিষ, বৃষ্টির পানির মধ্যে জমা বিষাক্ত সাপ যে নির্দিষ্ট পরিমাণের বিষ ছিল, ওই পানি সব বিষটা পান করছে, মরার জন্য পান করছে। একটু পরে অনুভব করতে পারলেন এর শরীরে কোনো অসুস্থতা আল্লাহ রাখে নাই, পরিপূর্ণ শিফা দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে সাপের বিষটা পান করছে বাঁচার লাগে না মরার লাগে, কিন্তু আল্লাহ এটার ভিতরে ঔষধ দিয়া তারে আল্লাহ ভালো করে দিছে। সুবহানাল্লাহ। যেখানে নবী, সব নবীদের নাম কোরআনে নাই, আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, রাসূলের প্রধান 4 খলিফার সাহাবী কোরআনে নাই, তাদের নাম নাই, সমস্ত নবীদের নাম কোরআনে নাই। তবে এমন একজন মানুষ, যেই মানুষটা আসলেই দামি মানুষ, যদিও নবী ছিলেন না, তার নসিহত গুলো আল্লাহ শেষ নবীর মাধ্যমে, কোরআনুল আয়াতের মাধ্যমে আল্লাহ সাজায়া আমাদের জন্য শিক্ষার জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত লুকমান হাকিম, ওনার নামে কোরআনে সূরা আছে। লুকমান হাকিম ওনার সন্তানদেরকে কি নসিহত করছেন এটাও কোরআনে আছে। আমরা বয়ান করি, মানুষ যেভাবে বয়ান শুনে, আর লুকমান হাকিমের জামানায় ইনি ছিল সবচেয়ে বড় ওয়াইজ। মানুষ চাতক পাখির মতো বসে থাকতো। সুবহানাল্লাহ। উনি শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন এমন না, ওনার সন্তানদেরকেও ওয়াজ করতেন। কেউ যদি মাতা পিতা হয়, ওনার সন্তানের প্রতি হক আছে। কেউ যদি সন্তান হয়, পিতা মাতার হক আছে। কেউ যদি স্বামী স্ত্রী হয়, স্বামী স্ত্রী একজন আরেকজনের উপরে হক আছে, দাবি আছে। কেউ যদি নেতা হয়, জনগণের উপরে তার হক আছে। কেউ যদি ইমাম হয়, মুসল্লিদের হক আছে। কেউ যদি মসজিদ কমিটি হয়, মসজিদের হক আছে। কেউ যদি মুসল্লি হয়, ইমামের হক আছে। আমরা সচরাচর পিতা মাতার হকের আলোচনাটা আমরা বেশি শুনি, বেশি করা হয়, কারণ বান্দার হকের মধ্যে সবচেয়ে দামি হক হলো পিতা মাতার হক। এই জন্য এটার আলোচনা একটু বেশি হয়। আর আমি আজকে যে কথাগুলো আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব, সেটা হলো সন্তানের হক।
পিতা মাতার যেমন হক আছে, সন্তানেরও হক আছে। সন্তান যখন জন্মগ্রহণ করে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া, এটা সন্তানের হক। সুবহানাল্লাহ কন্যা। 7 দিনের দিনও নাম রাখা, কয় দিনের দিনও? আপনারা বলেন না, এই এদেরকে একটু পিছে দেন, আপনারা সামনে, এনারা বেশি জ্বালাইতেছে, তোমরা পিছে যাও। অনেকক্ষণ দেখছি তোমরা অনেক জ্বালাইতেছ, পিছে যাও, বড়রা সামনে আসেন। এরা আওয়াজ বুঝতো না, এরা দুষ্টামি করবো। আপনারা বড়রা একটু সামনে আসেন, একটু সামনে চলে আসেন। জন্মের সাথে সাথে ডান কানে আজান, বাম কানে কি দেওয়া? কথা বলেন না। ডান কানে আজান, বাম কানে একামত, মানে শব্দগুলো শোনায়া দাও। কেউ একটা কোলে নিয়ে ডান কানে আজানের শব্দগুলো শোনায়া দিবেন, বাম কানে একামতের শব্দগুলো শোনায়া দিবেন। এটা সন্তানের হক। সন্তান এবার ঘরে হোক বা গ্রামে হোক, ঢাকা শহরের বাড়িতে হোক বা হাসপাতালে হোক, যেখানেই হোক, বাচ্চার ডান কানে আজান, বাম কানে একামতের শব্দ শোনায়া দেওয়া, এটা সন্তানের হক। আর আরেকটা হক হলো 7 দিনের দিনে নাম রাখা। কয় দিনের দিন? আমাদের সমাজে অনেক মহিলারা 5 দিনের দিনে নাম রাখে না। সুন্নত আর আদব হলো 7 দিনের দিনে নাম রাখা, ভালো নাম রাখা। আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল্লাহ, মুহাম্মদ, আহমদ, এই সমস্ত নাম রাখা, ভালো একটা নাম রাখা, এটা সন্তানের হক। সম্ভব হলে আকিকা দেওয়া, আকিকা না দিলে গুনাহ হবে না। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, তাকে নামাজের ওয়াজ করা, তাকে নামাজ যখন বালেগ হবে, 10 বছর 12 বছর হয়ে যাবে, করিবুল বালেগ, তখন সন্তানকে ধমক দেওয়া, নামাজের জন্য তাকিদ দেওয়া। বালেগ হওয়ার পরেও যদি নামাজ না পড়ে তাকে বেত্রাঘাত করা, এটাও হক আছে। আপনি পিতা হিসাবে আপনার অধিকার আছে, সন্তান যদি নামাজ না পড়ে তাকে আঘাত করা, তাকে শাসন করা, আপনার সে হক আছে, দায়িত্ব আছে। আর আমরা তো পোলাপাইন কামাই না করতে পারলে মাইর দেই, কিন্তু নামাজ না পড়লে আমরা মাইর দেই না। কিন্তু সন্তানের হক হলো সন্তানকে নামাজের প্রতি আহ্বান করা, নামাজের প্রতি নসিহত করা। এজন্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হযরত লুকমান হাকিম তার সন্তানকে কেমনে নসিহত করেছেন, এই কথাগুলো আল্লাহ নোট করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন পয়গম্বর ছিলেন না, তবে একজন দামি মানুষ ছিলেন, দামি ওয়াইজ ছিলেন, দামি একজন বক্তা ছিলেন। উনি ওনার সন্তানদেরকে নসিহত করলেন, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করে, হ্যাঁ সন্তান, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, কারণ আমার আল্লাহ হলেন হায়াতের মালিক, আমার আল্লাহ হলেন মরণ দেওয়ার মালিক। আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। কোরআনুল কারীমেও আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছেন, আমরা ইবাদত করব একমাত্র, জোরে বলেন কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। এই আয়াতের শুরুর অংশ আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা করা হয়েছে, সিদ্ধান্ত জানায়া দেওয়া হয়েছে, তোমরা একমাত্র রবের গোলামি করবা, একমাত্র আল্লাহর ইবাদত করবা। সূরা ফাতিহার ভিতরে আমরা তিলাওয়াত করি,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই, একমাত্র তোমারই ইবাদত করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা আমাদের রিজিক দেনওয়ালা, আল্লাহ তাআলা আমাদের হায়াতের মালিক। আল্লাহ তাআলা যেহেতু সব কিছুর মালিক, তাহলে আমরা ইবাদত করব। জোরে বলেন কার? আমার আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও যায় না। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না, ঝিমাইও না। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বেশি ঘুম আসলে চেয়ারের মধ্যে বৈশা বৈশাও ঝিমাই। ফজরের নামাজের সময় মাঝে মাঝে আমরা পিছনের কাতারে দাঁড়ায় দাঁড়ায় আমরা ঝিমাই। ঘুম বেশি আসার কারণে আমরা অঙ্গাই ঘুমাই, ঝিমাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না। হযরতে মূসা পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ আপনি ঘুমান না কেন গো মালিক? আমরা যদি দুই একদিন না ঘুমাই তাহলে তো অসুস্থ হয়ে যায়। আয় আল্লাহ, আপনি না ঘুমায় কেমনে থাকেন গো মালিক? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, মূসা রে, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির 24 ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করে দেই। মূসা পয়গম্বর তো আল্লাহ তাআলার সাথে ঘন ঘন কথা বলতেন। মায়ার নবী মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, মালিক আমরা দুই একদিন না ঘুমাইলে অসুস্থ হয়ে যায়, আপনিও তো অসুস্থতা হতে পারে। আল্লাহ কয়, মূসা রে, আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে যত ব্যবধান আছে, এর মধ্যে একটা পার্থক্য হলো, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দিরা ঘুমায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে মূসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার বান্দা বান্দীদের কষ্ট হবে। রাতের বেলা যখন আমার বান্দা বান্দি আরামে ঘুমাবে, বিষাক্ত সাপ বিচ্ছু ছোট্ট পোকামাকড় তার নাকের ছিদ্র দিয়া ঢুকতে পারে, কানের ছিদ্র দিয়া ঢুকতে পারে, আমার বান্দা বান্দির ঘুমের কষ্ট হয়ে যাবে। আমার বান্দা তো ফজরের ওয়াক্তে আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবে, তাই আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির আরামের ঘুমের ব্যবস্থা করিয়া দেই। মূসা নবী আবারও কয়, হ্যাঁ মালিক, আপনি ঘুমাইলে কি অসুবিধা? আল্লাহ কয়, সব ধ্বংস হয়ে যাবে। কেমনে ধ্বংস হবে? আয় আল্লাহ, কিভাবে ধ্বংস হবে? পুরা পৃথিবীটা একটু প্র্যাকটিক্যাল যদি দেখা দিতেন। আল্লাহ ডাক দেয়া কয়, মূসা আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, একটা কাঁচের গ্লাসের মধ্যে পানি ভইরা তুমি দাঁড়ায়া থাকো। গ্লাস ভর্তি পানি নিয়া, পানি ভর্তি গ্লাস নিয়ে হযরতে মূসা পয়গম্বর দাঁড়ায় রইলেন। পানি ভর্তি গ্লাস নিয়ে মূসা পয়গম্বর দাঁড়ায় রইলেন। হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা একটু ঘুম ঢাইলা দিলেন। সুবহানাল্লাহ। দাঁড়ায় দাঁড়ায় ঝিমায়, দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, হাত থেকে গ্লাস পইরা নিচে পইরা টুকরা টুকরা হয়ে গেলে আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা, তোমার হাতের গ্লাস কোথায়? আল্লাহ ডাক দিয়া যখন জিজ্ঞেস করলেন, মূসা রে, তোমার হাতের গ্লাস এই মুহূর্তে কোথায় আছে? মূসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার হাতের গ্লাস ঘুম আসার কারণে আমার হাত থেকে পইরা টুকরা টুকরা হয়ে গেল। মহান রব্বে করিম ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা পয়গম্বর, ঘুম আসার কারণে হাতের গ্লাস ঠিক মতো ধরে রাখতে পারো নাই, হাত থেকে পইরা গ্লাসটা টুকরা টুকরা হয়ে গেল। আমি আল্লাহর কুদরতি হাতে শুধু একটা কাঁচের গ্লাস নয়, আমি আল্লাহ তাআলার হাতে সাত আসমান পরিচালিত হয়। সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাতে আরশ, কুরসি, লৌহ কলম, কুল কায়নাত পরিচালিত হয়। এ মূসা, ঘুমানোর কারণে তোমার হাতে গ্লাস ধরে রাখতে পারো নাই, ভাঙ্গা চুরমার হয়ে গেল।
হাত থেকে পয়রা ভেঙে গেল, আর আমি আল্লাহ যদি ঘুমায় যাই, 7 আসমান 7 জমিন তছনছ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির 24 ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করিয়া দেই। হ্যাঁ মূসা পয়গম্বর, দুনিয়ার চেয়ারম্যান হয়তো রাত্র গভীর হয়ে গেলে আরাম করে ঘুমায়া যায়। রাত্র যখন গভীর হয়ে যায়, চেয়ারম্যানের অফিস বন্ধ হয়ে যায়, এমপি সাহেবের দরওয়াজা বন্ধ হয়ে যায়, উপদেষ্টা মণ্ডলীর গেটে তালা দেওয়া। আমি আল্লাহ যদি আমার দরজায় তালা লাগায় দেই, গভীর রজনীতে আমার কোন বান্দা বান্দি যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহকে ডাক দেয়, আমার বান্দা বান্দিকে বিপদ থেকে বাঁচাবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দি যখন বিপদে পইরা ডাক দেয়, আমি আল্লাহ তাকে সাহায্য করি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে মূসা পয়গম্বর, গভীর রজনীতে আমার কোন বান্দা বান্দি যখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়, শহরে হোক গ্রামে হোক, এখনো অনেক মা বোন এমন আছে, অনেক পুরুষ মহিলা এমন আছে, রাত্র গভীর হয়ে গেলে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়, আছে না নাই? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহর হাবিব তো তাহাজ্জুদ সব সময় পড়তেন। আমাদের কষ্ট হবে তাই আমাদের উপরে এটা ওয়াজিব করা হয় নাই, একবারে তাকিদ করা হয় নাই। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হতে চায়, যারা গুনাহ মাফ করাইতে চায়, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়। আল্লাহ কয়, হ্যাঁ মূসা, গভীর রজনীতে সবার দরওয়াজা বন্ধ, আমি আল্লাহ যদি দরওয়াজা বন্ধ করে দেই, আমার বান্দা বান্দির ডাকের সাড়া দিবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার কোন বান্দা বান্দি যখন রাত্র গভীর হয়ে গেলে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যাবে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজনও নাই। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো, কোনদিন আব্বা বলে আমাকে ডাক দিবে না। আমার গুনাহের খবর যদি আমার আব্বা জানে, কখনো সন্তান বলে আমাকে পরিচয় দিত না। আয় আল্লাহ, আমার গুনাহের খবর যদি মসজিদের ইমাম সাহেব জানতো, তাহলে আমাকে মসজিদে ঢুকতে দিত না। আমার গুনাহের খবর যদি মেরাজ নগরের বাজারের দোকানদার জানতো, তাহলে আমার কাছে কিছুই বিক্রি করত না। আমার গুনাহের খবর যদি রিকশার ড্রাইভার জানতো, আমাকে কখনো রিকশায় উঠতে দিত না। আয় আল্লাহ, আমার গুনাহগুলো যেমন গোপন রেখেছো গো মালিক, গোপনে গোপনে তোমার কাছে আমি মাফ চাই। তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার স্ত্রী ঘুমায় গেছে, সন্তান ঘুমায় গেছে, এলাকার সব মানুষ ঘুমায়, আমার গুনাহের ঘাটতি কান্দি নিয়ে তুমি আল্লাহর কাছে মাফ চাই। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে বিদায় করে দিলে আরেক দরজায় যাওয়ার সুযোগ আছে, আরেক দরজা থেকে না দিলে অন্য দরজায় যাওয়ার চান্স পায়। আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরাইয়া দিও না। তুমি ছাড়া আমার মাফ করনোওয়ালা আর কেউ নাই। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার রব আর কেউ নাই। আয় আল্লাহ, তুমি আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, হে মূসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার বান্দা যখন ক্ষমা চাইবে, আমার বান্দা বান্দিদের ডাকের সাড়া দিবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা যখন ক্ষমা চায়, আমি আল্লাহ দয়া করে আমার কুদ্দুতি হাত তার পিঠের মধ্যে বুলায় দেই, আর ডাক দেয়া কয়, বান্দা আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম।
ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। আমাদের দেশে অনেক শিরিক আছে। হিন্দুরা করে দুর্গা পূজা, আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরা দরগা পূজায় লিপ্ত। পীরের পায়ে সেজদা দেয়, যেখানে রাসূলের পায়ে সাহাবীরা কখনো সেজদা দেয় নাই। দিয়েছে এরকম শুনেছেন নাকি? জোরে বলেন। রাসূলের কবরে কেউ মান্নত মানে না, রাসূলের কবরে কেউ সেজদা দেয় না। পৃথিবীর কোন কবরে সেজদা দেওয়া জায়েজ নাই। আমি গত কয়েকদিন আগে, সম্ভবত আজকে 27 তারিখ, তো 24 তারিখে আমার মাহফিল ছিল খানজাহান আলীর মাজার দিয়ে ভিতরে বাগেরহাট। মাহফিল শেষ করে মাজারের গেটে একটু দাঁড়াইলাম, ওদিক দিয়ে যাওয়া লাগে আবার এদিক দিয়ে আসা লাগে। তো ড্রাইভার সাহেব ঘুরায় গাড়ি একদম পুকুরের পান নিয়ে গেছে, খানজাহান আলী মাজারের একদম পূর্ব পাশে। তো ওখানে একটু ঘুরে ঘুরে দেখতেছি পুলিশও পাহারায় আছেন। হঠাৎ খাদেম আব্দুল্লাহ বের হয়ে আসছে, হুজুর কেমন আছেন, আপনি আমাদের এলাকার মেহমান, ভিতরে যাবেন হুজুরের মাজার জিয়ারত করতে, কবরটা দেখতে যাবেন? আমি কই গেট তো তালা দেওয়া। কই কি বলেন, আপনি ঢাকা থেকে আসছেন আমাদের এলাকার ওয়াজ করতে, আপনার জন্য কিছু শিখার আছে, আপনি ভিতরে আসেন। পরে চাবি আনায়া গেট খুইলা দিয়া ভিতরে নিয়ে গেল। দেখলাম খানজাহান আলী মাজারে লেখা আছে এখানে সেজদা দেওয়া নিষেধ। সুবহানাল্লাহ বললাম। অথচ বাংলাদেশের অনেক কবরে সেজদা চলে। আল্লাহ ওয়ালাদের কবরগুলো একটা গুনাহের আড্ডাখানা বানায় রাখছে। এই জন্যই লুকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান আল্লাহর সাথে শরীক করিও না। এই কপালটা আল্লাহ ছাড়া কাহারও সামনে মাথা নত করার জন্য আল্লাহ বানাই নাই। একমাত্র এই কপাল যেখানে সেজদা দিবে এটা আল্লাহর পা। কার পায়ে সেজদা দিবে? হযরত লুকমান হাকিম নসিহত করলেন, লা তুশরিক বিল্লাহ, হে সন্তান তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করিও না, কারণ আমার আল্লাহ হলেন সবকিছুর মালিক। লুকমান হাকিম যেমন মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিতেন, মানুষের সামনে ওয়াজ করতেন, গরম পরিবেশে সন্তানদেরকে নসিহত করতেন। উনি এমন মাঠে বয়ান করতেছেন, বিশাল একটা মজমায় ওয়াজ নসিহত করতেছিলেন। হঠাৎ মজমার এক কর্নার থেকে এক মুরব্বী দাঁড়ায় ডাক দিয়া কয়, হে বক্তা সাহেব, আপনার সাথে আমার একটু আলাপ আছে। এবং জনগণের মাঝখান দিয়া মুরব্বীকে সামনে আনা হলো। বক্তা সাহেবকে মুরব্বী ডাক দিয়া কয়, এ লুকমান হাকিম, আজ থেকে এত বছর আগে অমুক এলাকায় আমার সাথে একজন বকরির রাখাল ছিল, তার নামও ছিল লুকমান। আপনি কি সেই লুকমান নাকি? আপনার চেহারার সাথে তার চেহারার একটু মিল দেখা যায়। লুকমান হাকিম তার পিছনের ব্যাকগ্রাউন্ড ভুলে যায় নাই, পিছনের ইতিহাস ভুলে যায় নাই। আমরা তো একটু টাকা পয়সা বেশি হলে পিছনের ইতিহাস ভুলা যায়, আত্মীয় স্বজন ভুলা যায়।
আত্মীয়তার বন্ধন ভুইলা যায়। লুকমান হাকিম ডাক দিয়া কয়, আমি আমার পিছনের ইতিহাস বলি নাই, আমি হলাম সে লুকমান হাকিম যে আপনার সাথে রাখালি করত। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোক ডাক দিয়া কয়, হ্যাঁ লুকমান, তুমি আমার সাথে বকরির রাখালি করতা, ওট রাখতা, গরু রাখতা, আজকে তুমি এত বড় বক্তা হইলা কিভাবে? তুমি একটু দামি হলা কিভাবে? লুকমান হাকিম কয়, আমি যে গুণে গুণান্বিত হয়েছি, এই গুণগুলো যদি তুমি অর্জন করতে পারো তাহলে তোমাকেও আল্লাহ সম্মান বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। লুকমান হাকিম সন্তানদেরকে প্রথম নসিহত করলেন, হ্যাঁ সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। দ্বিতীয় নম্বরের নসিহত করলেন, হে সন্তান, তুমি নামাজ কায়েম করবা। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার যেহেতু বলছেন, একটু মুহাব্বত জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। হযরত লুকমান হাকিম এক নম্বরের নসিহত করলেন, হ্যাঁ সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। দুই নম্বরের নসিহত হলো, হ্যাঁ সন্তান, তুমি নামাজ কায়েম করো, নামাজ ঠিক মতো পড়বা। তিন নম্বরের নসিহত হলো, ওয়া আমুর বিল মা'রুফ, হে সন্তানেরা, তোমরা সৎ কাজের আদেশ করবা। সৎ কাজের আদেশ করা সমস্ত নবীদের কাজ। সুবহানাল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। মানুষকে হকের পথে দাওয়াত দেওয়া, মানুষকে কালেমার দাওয়াত দাও। যারা ইমানদার তাদেরকে নামাজের পথে দাওয়াত দিবা, রোজার জন্য বলবা, রোজার পক্ষে দাওয়াত দিবা, হজ্জের পক্ষে দাওয়াত দিবা, যাকাতের ব্যাপারে দাওয়াত দিবা, দাড়ি রাখার ব্যাপারে দাওয়াত দিবা, মহিলাদেরকে পর্দার দিকে আহ্বান করবা, সৎ কাজের আদেশ করবা। তোমার সামনে যদি কোনো গুনাহের কাজ চলে আসে, গান বাদ্য করতেছে অথবা কেউ খারাপ কাজ করতেছে, তোমার সামর্থ্য থাকলে তুমি প্রতিহত করবা, বাধা দিবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা, এটাও একটা নসিহত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তিন নম্বরের নসিহত সৎ কাজের আদেশ করবা, চার নম্বরের নসিহত হলো অসৎ কাজের নিষেধ করা। গত পরশুদিন 25 তারিখে আমার মাহফিল ছিল সোনারগাঁয়ে। যেই গ্রামে মাহফিল ছিল নামটা বললাম না, ইউনিয়নও বলবো না, শুধু সোনারগাঁ মনে রাখে। ওখানে 3 দিন ব্যাপী গানের আয়োজন করার একটা কথা ছিল। নাউজুবিল্লাহ বললাম। আমি জিজ্ঞেস করলাম, কাদের এত বড় সাহস 2024-এর 5 আগস্টের পরে আবার গানের আয়োজন করে? স্বাধীন দেশ পায়া আল্লাহ তাআলা সুযোগ দিছে, এই জন্য গানের আয়োজন। আমি জিজ্ঞেস করলাম, ভাবলাম যে আগের স্বৈরাচার শাসকের কেউ কিনা। কয় না, নতুন যারা ক্ষমতায় আসতে চাচ্ছে ওদের কেউ। তখন আমি মাহফিলে বললাম, শোনেন, গত স্বৈরাচার শাসকের আমলে
16 বছর যাবত যে জুলুম অত্যাচার হয়েছে, সবচেয়ে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। তার কারণ ওলামায়ে কেরাম মাহফিলে, ময়দানে, মঞ্চে, মসজিদের মিম্বরে বৈশা হক কথা বলতো, এদের দুর্নীতিগুলো মানুষের সামনে তুলে ধরতো। এই জন্য আলেমরা মাজলুম হয়েছে, ঠিক না ঠিক? তখন আমি বললাম যে ওরা যে আচরণ করত, এখন নতুন কেউ এখনো ক্ষমতা আসেন নাই, আসবেন ভাব এমন একটা, তা আপনারাও যদি তাদের মতো এমন গান বাদ্য, নাচানাচি, ওয়াজ মাহফিলে বাধা, দ্বীনি কাজে বাধা প্রদান করেন, তাহলে ওই স্বৈরাচার জালেম আর আপনাদের মধ্যে ব্যবধানটা রইল কোথায়? ঠিক না ঠিক জোরে বলেন। আলহামদুলিল্লাহ ওই এলাকার জনগণ এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে 3 দিনের গানের আয়োজন বন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটার নাম অসৎ কাজের নিষেধ। এটার নাম অসৎ কাজের নিষেধ। খারাপ কাজ করতেছে তাকে বাধা দেওয়া, আপনার সন্তান খারাপ করতেছে তাকে বাধা দেওয়া। লুকমান হাকিম সৎ কাজের আদেশ করতে গেলে তোমাকে কেউ কিছু বলবে না, কিন্তু অসৎ কাজের নিষেধ করতে গেলে তোমার বিপদ চলে আসতে পারে, হামলা চলে আসতে পারে, মামলা হতে পারে, ফাঁসির কাস্তে ঝুলতে হতে পারে। অসৎ কাজের নিষেধ করতে গেলে যখন বিপদ সামনে চলে আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, তখন বিপদের সম্মুখীন হয়ে যাইবা, তখন সবর করবা, ধৈর্য ধারণ করবা। বিপদ থেকে বাঁচাবেন একমাত্র, জোরে বলেন কে? হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম এমন একজন হাকিম ছিলেন ভাইয়েরা আমার। উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার গাছপালা আর পাতা থেকে আওয়াজ আসতো, হ্যাঁ লুকমান হাকিম গো, এই গাছের পাতার ভিতরে আল্লাহ তাআলা অমুক ঔষধ লুকা রাখছেন। সুবহানাল্লাহ। গাছের ফুল থেকে আওয়াজ আসতো, হ্যাঁ লুকমান হাকিম, আমি ফুল, অমুক গাছের ফুল, আমার ভিতরে আল্লাহ তাআলা অমুক রোগের ঔষধ দিয়েছেন। সুবহানাল্লাহ। এলাকার কোন মানুষ আধ্যাত্মিক সমস্যায় হোক, শারীরিক সমস্যায় হোক, যে কোনো সমস্যার সমাধানের জন্য লুকমান হাকিমের দরওয়াজায় যা দাঁড়াইতেন। একদিন একজন মুরব্বী চাচা লুকমান হাকিমের দরওয়াজায় যা সালাম দেয়। সালাম বিনিময়ের পর বলতেছে, হ্যাঁ লুকমান হাকিম, আমি একজন অসুস্থ মানুষ, হাসপাতাল থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, বলা হয়েছে এই চাচা গো, আপনার আর কোনো চিকিৎসা করে কোনো লাভ নাই, আপনি বাড়ি চলে যান। আপনি হয়তো 1-1.5 মাসের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আপনি যে অসুস্থ হয়েছেন, যে রোগ আপনার আছে শরীরের মধ্যে, এই রোগের ঔষধ আমাদের হাসপাতালে নাই। এখানে আন্তর্জাতিক পর্যায়ের হাসপাতালের ডাক্তাররাও আছেন, সবাই পরীক্ষা নিরীক্ষা করে একই রিপোর্ট দিয়ে দিছে। চাচা গো, আপনি বাড়িতে চলে যান, ভালো মন্দ যা খাইবার খাইয়া লন, 1-1.5 মাসের ভিতরে হয়তো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই কথা যখন হাসপাতালের ডাক্তার কোন রোগীকে জানায়া দেয়, রোগীর মনের ভিতরে কষ্ট আসে না নাই? হায় রে, আমার কোনো চিকিৎসাই নাই, কেমন রোগ হলো? মাথা ব্যথা, বুকে ব্যথা, পেটের মধ্যে ব্যথা, হয়তো ক্যান্সারের রোগী হয়ে গেছে, ক্যান্সারের রোগ কে ভালো হবে? ডাক্তাররাও বলতেছে আপনার কোনো চিকিৎসা নাই। মন খারাপ করে যখন মহল্লায় আসছে, কারো কাছে কোনো কিছু বলে না, কিন্তু চা স্টলে বসলো, এক কর্নারে বসে চুপ করে চা খায় আর মন খারাপ করে বসে থাকে। মসজিদে গেলেও কারো সাথে কোনো আলাপ করে না, কথাবার্তা বলে না। একদিন হঠাৎ মহল্লার 2-4 জন ডাক দিয়া কয়, চাচা কি হয়েছে আপনার? কয় হাসপাতাল থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, আমার কোনো চিকিৎসা নাই, হয়তো 1-2 মাসের ভিতরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এবার মহল্লার কয়েকজন পরামর্শ দিলেন, হ্যাঁ চাচা, হাসপাতাল থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে, মন খারাপ কইরেন না, এটা হলো লুকমান হাকিমের জামানা, আপনি কষ্ট করে একটু লুকমান হাকিমের কাছে যান, হয়তো ওনার মাধ্যমে আল্লাহ আপনাকে শিফা দান করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বি আবার ডাক যা কয়, হ্যাঁ লুকমান হাকিম, আমি এমন এমন অসুস্থতায় ভুগতেছি, এমন এমন রোগ হয়েছে আমার, হাসপাতালের ডাক্তাররা পর্যন্ত আমাকে, ডাক্তাররা হাসপাতাল থেকে বের করে দিয়া কয় আপনার কি ইচ্ছা নাই? এখন আমি আপনার কাছে আসলাম,
আপনি একটু আমার চিকিৎসা করতে পারেন কিনা গবেষণা করে দেখতে পারেন। লুকমান হাকিম এই মুরব্বীর মাথা থেকে পা পর্যন্ত একটা নজর দিলেন, নজর দিয়ে অল্প সময়ের ভিতরে গবেষণা করে জানাইলেন, চাচা গো, হে মুরব্বী, আমি লুকমান হাকিমের কাছে আপাতত আপনার কোনো চিকিৎসা নাই। এই কথা শোনার পরে মুরব্বীর মনের কষ্ট কমবো নাকি বাড়বো? মুরব্বী আবার চোখের পানি ফেলে কান্দে আর দরজা থেকে বের হয়ে যায়। হাসপাতাল থেকে বের করে দিয়েছে, লুকমান হাকিম তার দরজা থেকে বের করে কয়, আপনার কোনো চিকিৎসা আমার কাছে নাই। লুকমান হাকিমের কাছ থেকেও বিদায় নিয়ে লোকটা যখন বাড়ির পথে রওনা হয়ে যায়, বাড়িতে না যায় বাড়ির আগে একটা বড় কবরস্থান সামনে পায়। চিন্তা করলেন কিছুদিন পর তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তো কবরস্থানে আমাকে দাফন করে দেওয়া হবে। অতএব আমি আগে থেকে আমার বাকি জীবনটা, বাকি সময়টা কবরস্থানে আমি কাটায়া দিবার চাই। চাচা এবার কবরস্থানের একটা পুরাতন গাছের নিচে আশ্রয় নিলেন, মোটা একটা গাছের নিচে আশ্রয় নেয়। বাড়ি যায় না, ছেলে মেয়েরা আইসা ডাক দিল, কাহারো ডাকে সাড়া দেয় না। ডাক দিয়া কয়ে, তোমরা বাড়ি চলে যাও, আমি আমার বাকি জিন্দিগিটা যে কয়েকদিন বাঁচতে চাই সে কয়েকদিন কবরস্থানে আমি সময় কাটায় দিব। মনের ভিতরে কষ্ট, হাসপাতালের ডাক্তাররাও বের করে দিয়েছেন, লুকমান হাকিম তার ঘর থেকে বের করে দিয়েছেন। আমার বাঁচার উপায় নাই, যেহেতু বাঁচবই না, মরে যাব, মরে যাওয়ার পরে তো কবরস্থানে দাফন করা হবে, আমার বাকি সময়টা কবরস্থানের মাঝে আমি কাটায় দেই। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়। কয়েকদিন যাওয়ার পর হঠাৎ দেখতে পাইলেন বৃষ্টি ঝরতেছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। আর হঠাৎ করে তাকায় দেখলেন একটা মাথার ঠুলি দেখা যায়। পুরাতন কবরের লাশের একটা মাথার ঠুলি বাটির মতো পড়ে আছে। আর এই মাথার ঠুলি যে বাটির মতো পড়ে আছে, সেখানে বৃষ্টির পানি জমছে নির্দিষ্ট পরিমাণে। হঠাৎ করে তাকায় দেখলেন দূর থেকে একটা ভয়ঙ্কর সাপ আসতেছে, বিষাক্ত সাপ, বয়স্ক একটা সাপ। মানুষ তো প্রথম প্রথম ভয় পাওয়া যায়, পরে মুরব্বী চিন্তা করলেন সাপে কামড় দিলেও ভয় পাবার কিছু নাই, কিছুদিন পরে তো আমি দুনিয়া থেকেই বিদায় হয়ে যাব, এর আগেই যদি আমার মরণ হয়ে যায় অসুবিধা নাই, সাপকে আমি ভয় পাওয়া লাভ নাই। কিন্তু তিনি হঠাৎ তাকায় দেখলেন ওনার কাছাকাছি সাপ আসে নাই, একটু দূরে যে পুরাতন কবরের মাথার একটা ঠুলি বাটির মতো পড়ে আছে, আর সেখানে বৃষ্টির পানি জমে আছে, সেখান থেকে সাপ পানি পান করছে, আবার সেখানে নির্দিষ্ট পরিমাণের একটু বিষ ছাড়ছে। সুবহানাল্লাহ। চাচা চিন্তা করলেন কি ব্যাপার, আমি প্রথম ভেবেছিলাম সাপ আমাকে মেরে ফেলবে, এখন দেখি বিষাক্ত সাপটা আমার কাছে আসে নাই, পুরাতন কবরের মাথার চুরির মধ্যে একটু বিষ ছাইরা তারপরে আবার চলে গেল। উনি চিন্তা করলেন সাপ যেহেতু কামড় মারে নাই, আমিও দুনিয়া থেকে বিদায় হই নাই, তাহলে আমার বেঁচে থাকলে আর কি লাভ, আমি যেহেতু কিছুদিন পরে দুনিয়া থেকে এমনি বিদায় হয়ে যাব। পেটের ব্যথা, শরীরের অসুস্থতার কারণে আমার ভালো লাগছে না, আমি এখনই মরে যাই, এই ভেবে মুরব্বী চাচা ওই মাথার ঠুলির মধ্যে যে বিষ আছে, সাপের বিষ, বৃষ্টির পানির মধ্যে জমা বিষাক্ত সাপ যে নির্দিষ্ট পরিমাণের বিষ ছিল, ওই পানি সব বিষটা পান করছে, মরার জন্য পান করছে। একটু পরে অনুভব করতে পারলেন এর শরীরে কোনো অসুস্থতা আল্লাহ রাখে নাই, পরিপূর্ণ শিফা দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে সাপের বিষটা পান করছে বাঁচার লাগে না মরার লাগে, কিন্তু আল্লাহ এটার ভিতরে ঔষধ দিয়া তারে আল্লাহ ভালো করে দিছে। সুবহানাল্লাহ। চাচা যখন অনুভব করতে পারলেন তার শরীরে মনে হয় সুস্থ হয়ে গেছে, আর কোনো রোগ নাই, উনি প্রাথমিক অবস্থায় যে হাসপাতাল থেকে বের করে দিছে সেই হাসপাতালে যান। হাসপাতালের ডাক্তারদেরকে বললেন তোমরা আবার আমাকে চেক করো, পরীক্ষা করো। ডাক্তাররা পরীক্ষা করে কয় কোথায় গিয়েছিলেন, কোন হাসপাতালে গিয়েছিলেন, আপনাকে তো আমরা বলেছিলাম আপনি 1-1.5 মাসের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার রোগের কোনো চিকিৎসা নাই, এখন দেখি আপনার শরীরে কোনো অসুস্থতাই নাই। সুবহানাল্লাহ।
বিস্তারিত ঘটনা শুনাইলেন। এবার বাড়ির পথে রওনা হয়ে যায়। ভাইয়েরা আমার, বাড়িতে যাওয়ার আগে লুকমান হাকিমের বাড়ি থেকে যে তারায়া দিছিল ওনার বাড়িতে আগে যায়। সুবহানাল্লাহ কন্যা যায়, সালাম দেয় আর বলে, হে লুকমান হাকিম, হাসপাতাল থেকে আমাকে বের করে দিছে, অসুবিধা নেই। আর আপনিও তো আমাকে বের করে দিলেন, আপনিও তো বলেছিলেন আমার কোনো চিকিৎসা নাই, কেন বলেছিলেন? লুকমান হাকিম ডাক দেয়া কয়, শোনো, আমি তো এ কথা বলি নাই যে তুমি ভালো হবে না। আমি বলেছি আমার কাছে আপনার কোনো চিকিৎসা নাই, এই মুহূর্তে আমার কাছে আপনার রোগের কোনো ঔষধ নাই, এটা বলেছিলাম। আমি আপনার মাথা থেকে পা পর্যন্ত এক নজর তাকায়া গবেষণা করে দেখলাম, আপনার যে অসুস্থতা আছে, যে রোগ আছে, এটা থেকে মুক্তি পেতে হলে একটা ঔষধ বানাতে হবে। সেই ঔষধটা হলো এত বছর আগের একটা কবরের, পুরাতন কবরের একটা মাথার ঠুরি লাগবে, মাথার হাড্ডি লাগবে বাটির মতো। আবার সেখানে বৃষ্টির পানি জমতে হবে, নির্দিষ্ট পরিমাণের বৃষ্টির পানি জমতে হবে। আবার নির্দিষ্ট বয়সের পুরাতন একটা বয়স্ক সাপ, সেখানে নির্দিষ্ট পরিমাণের বিষ ছাড়া লাগবে। আমি এত বছর আগের পুরাতন বিষাক্ত সাপ কোথায় পাবো? আর সাপ না হয় জোগাড় করলাম, ধইরা আনলাম, সাপ তো আমার কথা অনুযায়ী বিষ ছাড়বে না, নির্দিষ্ট পরিমাণের বিষ লাগবে। বেশি ছাড়লেও বিপদ, কম দিলেও বিপদ, নির্দিষ্ট পরিমাণের বিষ ছাড়তে হবে। আমি গবেষণা করে দেখলাম এই চিকিৎসা আমার কাছে নাই, এই জন্য জানিয়ে দিয়েছিলাম আপনি চলে যান। আপনি বাড়িতে না যায়া কবরস্থানে আশ্রয় নিয়েছিলেন, আর কবরস্থানে পুরাতন কবরের একটা মাথার টুলি পড়েছিল, সেখানে বৃষ্টির পানি জমছে, আর নির্দিষ্ট বয়সের একটা সাপ আইসা অল্প করে বিষ ঢালছে, নির্দিষ্ট পরিমাণ মতো বিষ ঢালছে। আর আপনি মরার জন্য পানি পান করেছেন, বিষাক্ত পানি পান করেছেন। আল্লাহ তাআলা ওই বিষাক্ত সাপের বিষ আর বৃষ্টির পানি একত্রিত হওয়ার বরকতে ওই ঔষধের মাধ্যমে আল্লাহ আপনাকে সুস্থ বানায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ। লুকমান হাকিম নসিহত করলেন, এক নম্বরের নসিহত হলো, হে সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে কখনো শরীক করবা না, কারণ আমরা রিজিকের মালিক আল্লাহ, ইবাদত করব একমাত্র, জোরে বলেন কার? দ্বিতীয় নম্বরের নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান, তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবা। আমরাও আমাদের সন্তানদেরকে নসিহত করব, হে সন্তান, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ কায়েম করো। 3 নম্বরের নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, নামাজ পড়বা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ চলে আসতে পারে, ওই বিপদের সম্মুখীন হয়ে গেলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। বিপদ থেকে বাঁচানেওয়ালা জোরে বলেন একমাত্র কে? আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করছে। এগুলা আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে শেষ নবীরে দিয়া আমাদেরকে জানানোর কারণটা কি? কারণ হলো আমরাও যাতে আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তানদেরকে নসিহত করতে পারি। করব তো ইনশাআল্লাহ?